কারোর সাথে প্রথম দেখা হলে আমরা কি করি? খুব সহজ একটা হ্যান্ডশেক করি, তাই তো? কিন্তু ভাবুন তো, প্রথম দেখা হতে একজন মানুষ আপনার দিকে তাকিয়ে হুট করে জিহ্বা বের করে দিল, কিংবা আপনার দিকে এগোতে আপনার মুখে সোজা থুতু ছিটিয়ে দিল, আপনি নিশ্চয়ই রেগে আগুন হয়ে যাবেন। কিন্তু থামুন, বিশ্বের এমন কিছু অদ্ভুত ও অবিশ্বাস্য জায়গা আছে যেখানে এসব না করলে উল্টো আপনাকে অসভ্য মনে করা হবে। আজকের ভিডিওতে আপনাদের এমন 5টি অদ্ভুত ফাস্ট মিট রেস্টুরেন্টের পেছনে হারহিম করা ও রোমাঞ্চকর ব্যাকস্টোরি শোনাবো, কারণ শেষের ব্যাকস্টোরিটি শোনার পর আপনার মাথার ফিউজ পুরোপুরি উড়ে যাবে। তাই দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমি সাজিব, দ্য এক্সপ্লেনার। তিব্বতের জিহ্বা বের করে অভিবাদন। তিব্বতে অচেনা বা চেনা কারোর সাথে প্রথম দেখা হলে মানুষ সামান্য মাথা ঝুঁকিয়ে পূর্ণ শক্তিতে জিহ্বা বের করে দেখায়। এই প্রথার পিছনে লুকিয়ে আছে নবম শতাব্দীর এক বিভীষিকাময় ইতিহাস। তিব্বতে তখন রাজ্য শাসন করতেন লাংদার্মা নামের এক অত্যন্ত নিষ্ঠুর ও অত্যাচারী রাজা। লোককথা অনুযায়ী এই রাজা শুধু ক্রূরই ছিলেন না, তিনি কালো জাদুতে পারদর্শী ছিলেন এবং তার জিহ্বা ছিল কুচকুচে কালো। এমনই একদিন রাজা শয়তানের প্ররোচনায় মারা যায়। রাজা মারা যাওয়ার পর তিব্বতের মধ্যে এক গভীর আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিব্বতের বৌদ্ধ ধর্মে পুনর্জন্মের তীব্র বিশ্বাস রয়েছে। সাধারণ মানুষের মনে ভয় ঢুকে যায় যে ওই দুষ্ট রাজা হয়তো আবার অন্য কোনো মানুষের রূপে পুনর্জন্ম নিয়ে ফিরে আসতে পারে। তাই শত বছর ধরে তিব্বতীরা প্রথম দেখা হলে একে অপরকে জিহ্বা বের করে দেখায়। এর মূল উদ্দেশ্য হলো পরম অচেনা মানুষকে এটা নিখুঁতভাবে প্রমাণ করা যে, দেখো, আমার জিহ্বা কালো নয়, অর্থাৎ আমি সে অত্যাচারী রাজার পুনর্জন্ম নই এবং আমি কোনো কালো জাদুর সাথে সম্পর্কিত নই। কেনিয়া ও তানজানিয়ার ভেতর মাসাই উপজাতির মুখে থুতু ফেলা। হ্যান্ডশেক করার ঠিক আগে নিজের হাতের তালুতে থুতু ফেলে নেওয়া অথবা প্রথম দেখাতে একে অপরের মুখে আলতো করে থুতু ছিটিয়ে দেওয়া হয় এখানে। আধুনিক সভ্যতায় কারো দিকে থুতু ফেলাকে সবচেয়ে বড় অপমান বলে মনে করা হলেও পূর্ব আফ্রিকার মাসাই সংস্কৃতিতে এটি পরম সম্মান ও ভালোবাসার চূড়ান্ত বহিঃপ্রকাশ। আফ্রিকান সাভানা অঞ্চলে পানির তীব্র সংকট এবং খরা নিত্যদিনের সঙ্গী। তাদের বিশ্বাস অনুযায়ী মুখে লালা বা থুতু হলো শরীরের অতি মূল্যবান তরল বা জীবনের প্রতীক। তাই প্রথমবার কোনো অতিথির সাথে দেখা হলে বা নবজাতক শিশুকে প্রথমবার দেখলে তার উপর থুতু ছিটিয়ে দেওয়া হয়। এর মূল অর্থ হলো নিজের শরীরের সবচেয়ে মূল্যবান অংশ দিয়ে অতিথিকে আশীর্বাদ করা, যাতে তার জীবন সমৃদ্ধ হয়। শুধু তাই নয়, মাসাই বয়স্করা তরুণদের সাথে হ্যান্ডশেক করার আগে নিজেদের তালুতে থুতু ছিটিয়ে নেয়, যা তাদের ভাষায় পরম কুশল বিনিময়। প্রশ্ন হচ্ছে, আপনি কি কখনো এই আশীর্বাদের অংশ হতে চান কিনা? নিউজিল্যান্ডে মাউরিদের হুঙ্গি বা নাক ও কপাল স্পর্শ করা। দুজন মানুষ একে অপরের খুব কাছে এসে কপাল এবং নাক একসাথে চেপে ধরে কয়েক সেকেন্ড স্থির হয়ে থাকেন। নিউজিল্যান্ডের আদিবাসী মাউরিদের এই ঐতিহ্যবাহী প্রথাকে বলা হয় হুঙ্গি। এই অদ্ভুত অভ্যাসের মূল গল্প লুকিয়ে আছে মাউরিদের সৃষ্টিতত্ত্বে। তাদের পৌরাণিক কাহিনী মতে পৃথিবীর প্রথম নারী হিউনেহু উনেকে তৈরি করা হয়েছিল মাটি দিয়ে, কিন্তু মাটির পুতুল তো আর জীবন্ত হতে পারে না। তখন দেবতারা এই মাটির নারীর নাকে নাক ঠেকিয়ে ফু দিয়ে নিজেদের শ্বাস তার শরীরে প্রবেশ করান, যাকে তারা বলতেন হা বা ব্রেথ অফ লাইফ। সে থেকে মাউরিরা বিশ্বাস করে যখন দুজন মানুষ প্রথম দেখায় নাক ও কপাল স্পর্শ করে, তখন তাদের শরীর থেকে নির্গত শ্বাস বা হা একে অপরের সাথে মিশে এক হয়ে যায়। অর্থাৎ প্রথম দেখাতে দুজন মানুষের ভেতরের আত্মা একে অপরের সাথে যুক্ত হয়ে যায়। তাদের এই কাজটি করার পেছনে কারণ হচ্ছে প্রথম সাক্ষাতে তারা বন্ধু হিসেবে বিবেচনা করতে পছন্দ করে। দক্ষিণ ইতালির গালে আলতো থাপ্পড় মারার গেস্টার। দক্ষিণ ইতালিতে, বিশেষ করে রোম বা রোমের দক্ষিণে, ঘনিষ্ঠ বন্ধু, ছোট ভাই বা বয়সে ছোট কাউকে শুভেচ্ছা জানাতে বা প্রথম দেখায় আদর প্রকাশ করতে গালে হালকা করে থাপ্পড় মারা হয়। এটা কোনো অপমানের বিষয় নয়, বরং স্নেহের চিহ্ন। বড়রা ছোটদের প্রতি অভিভাবকত্ব, স্নেহ এবং তুই তো আমার নিজেরই লোক টাইপের ভালোবাসা দেখাতে আলতো করে গালে থাপ্পড় মারে। কিন্তু তারা এ বিষয়ে সাবধান থাকে যে তারা কোনো অপরিচিত বা বয়সে কারোর সাথে এগ্রেস্টার করার চেষ্টা করে না, তাহলে সেখানে ভালোবাসা তো দূরের কথা, মারামারির পরিবেশে সৃষ্টি হয়ে যাবে। ফাইনালি আসা যাক মেইন পয়েন্টে, টাকা নাকায় গ্রেস্টার, অর্থাৎ একে অপরের সাথে প্রথমবার দেখা হওয়ার পর মারামারির গ্রেস্টার। পেরুর চম্বিলকাশ প্রদেশে প্রতি বছর 25শে ডিসেম্বর পুরো গ্রামবাসী এক জায়গায় জমা হয়। এরপর যাদের মধ্যে সারা বছর ধরে রাগ বা ঝামেলা ছিল তারা হাজার মানুষের সামনে একে অপরকে সোজাসুজি মারামারি করে, অর্থাৎ ঘুষি ও লাথি চলতেই থাকে। শুনলে অবাক হবেন, তাদের ভাষায় টাকা নাকাই শব্দের অর্থ হলো যখন রক্ত গরম হয়। বছরের সব পুরনো শত্রুতা ও রাগ মিটিয়ে নতুন বছর নতুনভাবে শুরু করার জন্য এই মারামারির আয়োজন করা হয়। মারামারি শেষ করার সাথে সাথে দুই পক্ষ একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি করে এবং একসাথে মদ খেয়ে নাচ গান করে। আপনিও কি এই আয়োজনের অংশ হতে চান কিনা তা কমেন্টে বলুন।
তো এই ছিল আজকের ভিডিও। বিভিন্ন দেশে কোলাকুলি এবং হ্যান্ড গেস্টার খুবই সাধারণ একটি বিষয়, আর হ্যান্ডশেক তো আমরা নিত্যদিনই করে থাকি, কিন্তু মাঝে মাঝে আমরা এই বিচিত্র গেস্টারগুলোর সাথেও পরিচিত হই, যা আমাদের জ্ঞান শক্তিকে নতুন করে ভাবাতে শুরু করে, আর আমরা বুঝতে পারি পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যা আমরা এখনো দেখিনি। দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। গুড বাই।